আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি এই দেখা যাচ্ছে এই কাটিংটা অ্যাপ্লাই করব। এটা আমি নিজে কাটবো না, ও আমার ছাত্র। গত 45 দিন ধরে আমাদের এখানে কাজ শিখতেছে। ও 3 মাসের কোর্সে ভর্তি হয়েছে। ও আপনাদের কাটে দেখাবো, আর ওর ভুল ত্রুটি যেগুলো হয় চুল কাটার মধ্যে সেগুলো আমি ওর শিখিয়ে দেবো। আপনারা যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য এটা অনেক হেল্প, মানে সাহায্যকারী হিসেবে বিবেচিত হবে আর কি। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও। শরীফ, তুমি কতদিন ধরে কাজ করো? 1 মাস 15 দিন। তোমার আমার আমার এখানে আসার পর তোমার কি মনে হলো যে তুমি পারবা সঠিক সময়ের মধ্যে কাম শেষ করতে? প্রথম প্রথম যখন আসছিলাম এখন মন ছিল না, মানে পারবো এরকম ছিল না। আর এখন দেখতেছি পারি অনেকগুলা, মানে প্রতিদিন 4-5 জন 7-8টা জনের চুল কাটি দিই আমি। একটু ভুল ত্রুটি হয়, এর আস্তে আস্তে তোমার আশা করি ডেভেলপ হয়ে যাবে। এই কাটিংটা তুমি দেখছো না, সবসময় ক্যাটালগ ফলো করে কাজ করার চেষ্টা করবা। এখন একটু 19-20 হইলেও ভবিষ্যতে এটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তাহলে বিসমিল্লাহ শুরু করে দাও। এই সিরাটা তাহলে আমরা ক্যাটালগের মতো কাটতে গেলে আমাদের কিছু বিষয় ফলো করা লাগবে, ঠিক আছে? আপনারা আবার দেখেন, ওর সাথে এটা দেব। শুরু করে দাও। প্রথমত তুমি ক্লিপ নিবা, আমি তোমাকে জিজ্ঞেস করবো যে কেন তুমি এটা দিয়ে কাটবা, ঠিক আছে? তুমি নিজেই সম্পূর্ণ বিবরণ আমাকে করবা, তাহলে যারা কাজ করবে শিখবে তারা ভালো মতো শিখতে পারবে, বিষয়টা বুঝতে পারবে। নাহলে কিন্তু তারা বিষয়টা বুঝতে পারবে না। পারবে না, পারবে না। শুরু করো। প্রথমে সম্পূর্ণ চুলটা ভালো মতো আশ্রয় নিতে হবে, যেদিকে চুল ওইদিকে করে নিতে হবে। বলো তো এটা কেন নিতে হবে? এটা কাটার সুবিধাতে এবং দেখতে হবে যে এই সিলেটের চুলটা কেমন আছে প্রথমে। বুঝতে পারছি? তাহলে তুমি কিভাবে শুরু করলে? ধরো তুমি এই পাশ না দেখে এখানে একটা দাগ থাকতে পারে, মাথার চুল ঘনত্ব কম থাকতে পারে, সেই জিনিসটা লেগে সম্পূর্ণভাবে প্রথমে মাথার চুল চেক করে নিতে হবে। তুমি এই চিরুনি দিয়ে আশ্রয় ভুল করছো, তোমার ব্যাক ব্রাশ যে আছে এটা দিয়ে আশ্রয় দরকার ছিল ঠিক এইভাবে। তাহলে তুমি আরো কম সময়ের মধ্যে এই জিনিসটা আশ্রয় দিতে পারতা। বুঝছো? আর ব্যথা, এই চিরুনি কানের মধ্যে যখন এভাবে লাগে তখন একটু ব্যথা লাগতে পারে কাস্টমারের। এই জিনিসগুলো ফলো রাখতে হইব। শুরু করে দাও বিসমিল্লাহ করে। তুমি এখানে পুরোপুরি সব বড় সাইজের ক্লিপ আছে, এটা পুরো মাথায় মারা যাবে না। তুমি পাশ যেভাবে আমরা ফিট করে কাটি না, মিডিয়াম ফিটের মধ্যে, এটা হাই ফিট বলা যায়। হাই ফিটের মধ্যে এই পাশের এই অংশটা আগে কাটবা, একবারে উপরের এই অংশটা। এই অংশ দেখছো কিভাবে? একবারে উপরের অংশটা এটা কাটো, এমন ভাবে কাটো যেন কেচি দিয়ে কম কাটা লাগে। সবসময় ফলো করবে যেন কাস্টমার ব্যথা না পায় মাথায়। আমরা অনেক সময় মেশিন চালানোর সময় চালানোর সময় ক্লায়েন্ট ব্যথা পায়, এই জিনিসটা যেন না হয়। সাবধানের সহিত কাজ করতে বসে যেন। আর একটু গতি বাড়াও, এত ধীরে ধীরে কাটলে তার আজকে শেষ হবে না। ক্যাটালগ ফলো রাখবা সবসময়, ঠিক আছে? এই হাতের এই অংশ একটু ভাঙো যেন একবারে মিলে চলে আসে। এই অংশ, এই যে হাতের এই অংশটা সবসময় ভাঙতে হবে। যে একটু উল্টে যেতেছে, এই যে হাতের এই অংশ এদিকে একটু উঠবে, এদিকে একটু উঠবে যেন চুল একবারে মিলে চলে আসে, একবারে যেন মিলে চলে আসে। চিকন চিকন লাইনে কাটা যেন কোনো দাগ না পড়ে। এই অংশ যেন কোনো মতে কোনো দাগ যেন না আসে। এই যে এখানে এখানে এইটা একবারে সম্পূর্ণভাবে মিলিয়ে ফেলবে যেন পরবর্তী সময় কেচি দিয়ে কাটতে যেন সমস্যা কম হয়। ক্যামেরাটা চালু না শরীর।
এরকম বোয়া হন্দাইন তা মিশিং মেটাল বডি ইয়া জানো না আবার হয়ে দিতে দে বাইরে তো ফট ঢুকে এবার লাগা দাও না যাও হাড় 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 দে চালু আছে তুমি একটু দিকে আসো আমি তোমাকে একটা জিনিস দেখাই দিই এভাবে কাটলে তোমার বেশি সময় নষ্ট হবে ঠিক আছে তুমি সবসময় সতর্ক থাকবা যেন কোনো লম্বা লম্বা দাগ না পড়ে অনেক সময় আমি মেশিন যখন এমনি চাপা দিই না তখন মাংসের একটা ইয়া উপর দিকে চলে আসে মাংসের লাইন যখন উপর দিকে চলে আসে এই যে একটা মাংসের লাইন উপর দিকে চলে আসার কারণে কিছু চুল এবার লম্বা লম্বা দাগ পড়ে যে মাংসটা উঁচু হয় ওই অংশের চুলটা উপরে চলে আসে বেশি সবসময় হালকাভাবে ধরতে হবে ঠিক এভাবে ডানে বামে করে কাটতে হবে তাহলে এই যে লম্বা লম্বি যে লাইনটা পড়ে না ওই লাইনটা আসবে না বুঝতে পারছি এ দেখো 1 2 1 2 1 2 1 2 1 2 এভাবে ধরো 1 2 3 আমি বলি 1 2 3 1 2 3 একটা লাভ সোজা 2 3 তাহলে ওই যে লম্বা লম্বি যে দাগ আছে কোনো একটা দাগও আসবে না বুঝতে পারছি না পারি না দেখো তো পারি কিনা সরাসরি লম্বা টান মারবে না এরকম আর কি 1 2 3 দেখো পারি কিনা দেখো 1 2 3 এই যে হাতের এই অংশ নড়তে হবে হাতের যে কাটো কাটো ঘুরে সিমিলার যাবে তো এত উপরে যাওয়ার দরকার নেই এটা নিচে নিচে থাকবে নিচে থাকবে আরো হাত তুমি তো লম্বা টান মারতেছো আবার আগে লম্বা টান মার দেবো না কাটো কাটো এই যে এখান থেকে যেভাবে দেখা দিয়েছি না 1 2 3 এটা তো আচ্ছা তুমি লম্বা টান দিতেছো ছোট ছোট টান দাও ছোট মাথায় ভাবে ধাক্কা দিয়ে নাচতে যে এখানে চুল নিয়ে এলাও এগুলো রেখে দিছে কেন তোমার তো 2 ঘন্টা লাগবে এই চুল কাটলে এভাবে কাটলে নাও এটা নাও এবার তুমি এই মেশিনটা সেট করে বলো যে কোন ভাবে রাখলে যেন এটা ঠিক হয় যে তুমি কি শিখছো লিভার এটা পিছনে দিয়া মানে পিছনে দিয়ে গ্লাস ক্যামেরাতে দেখাতে হবে পিছনে দিয়ে মানে আরো সামনে আনো এটা এখন সামনে তারপরে এরকম পিছনে দেব হ্যাঁ পিছনে কেন দিবা পিছনে লিভার এটা এরকম পিছনে দিলে দিবা কেন সেটা বলো এই এখানে একটা মানে গিয়া করব আর কি মানে এখানে একটা চুলের লাইন বানাবা কিন্তু এখানে কথা আছে তুমি লিভার পিছনে দিবা কেন লিভার পিছনে দিব উপরের দাগেটা যেন না পড়ে আর কি লিভার পিছনে দিলে চুল ছোট কম করে সেজন্য তুমি লিভার পিছনে দিবা যদি লিভার সামনে যায় তাহলে এই ব্লেডের মুখে মিলে যায় সেজন্য লিভার পিছনে দিতে হবে যেন আমাদের এই লাইনের নিচের লাইনের চুল বেশি ছোট না যায় যেন পরবর্তীতে আমাদের মিলাতে যেন সুবিধা হয় তুমি কাটো তুমি এখানে একটা শেপ রাখবা যেন এই লাইনটা সুন্দর মতো আসে কিন্তু তোমার এইভাবে ডেউ করে কাটতে হবে হাত আরো নরম থাকতে হবে আরো চারটা ভাবে লাগতে হবে মেশিন ওই হয় না তার আমি দেখেন এই যে এটা একবারে খাড়া করে ফেলবে না এই যে এখান থেকে সমান করে নিয়ে যাবে প্রথমে গামে যাচ্ছে ঠিক এভাবে নিবা পুরোপুরি এইভাবে কাট করার দরকার নেই দেখো তাহলে কিছু চিকন দাগ পড়ে আর আমি দেখছো কত বড় করে নিয়ে গেছি ঠিক এভাবে আসবে তুমি চাই আরেকটু উপরে তুলতে পারো ক্যাটালগের মধ্যে আরেকটু উপরে আছে পারফেক্ট চেয়ার একটু ঘুরাই নিও যেন দেখতে পারে চেয়ার একটু ঘুরে চেয়ার একটু ঘুরে
পুরোপুরি এদিকে ঘুরে ফেলা এবার। এবার এই পাশ থেকে কাটো, না করো ক্যামেরা ফোকাস ঠিক করে নাও। আচ্ছা রাও, হাত যেন সামনে না আসে, সতর্কভাবে কাটবে। মনে আছে না কিভাবে দেখা দিয়েছিলাম ওই পাশে? হাত সামনে পড়তেছে, আর একটু হাত নিচে নামো, মেশিনটা একটু দূরে ধরো, মেশিন একটু দূরে ধরো, তাহলে ঠিক মতো দেখা যাবে। পিছনে শেষ হয়েছে, হয়ে গেলে তুমি চারিদিকে ঘুরে ফেলাম। মনে রাখো এ পাশে আসো ভাই, আপনার চেয়ারটা টান দিয়েছেন, ঠেলে দিয়েছেন, ওই যে ওই পাশে বসে। পারফেক্ট হয়েছে। প্রতিবার জারিয়ে নেবেন না, ওই ফর্ম নাও, ফর্ম দিয়ে জানলে একটু ঠিক মতো রাখতে পারবে, পরিষ্কার সুন্দর। ঘুরে ঘুরে দেখুন এখন আসো, এবার তুমি এখানে ফিট করতে হবে, ঠিক আছে? দাখিবা ঘুরে দেখা পেলাম। এই যে এখানে আরেকটা কথা আছে, এই যে এখান থেকে যে দাগটা দিছে না, এটা যেন উঁচা নিচে এভাবে না হয়। উঁচা নিচে মানে কিরকম আমি দেখাই, এই যে এমন ধরে না হয়, কিছু জায়গাতে উঠে গেছে, কিছু জায়গাতে নেমে গেছে, এমন ধরে না হয়। সবসময় এটা সুন্দরভাবে দিতে হবে, প্রত্যেকটা লাইন সমানভাবে নিয়ে যাইতে হবে, তাহলে পরবর্তীতে সময় চুল কাটতে কোনো অসুবিধা হবে না, শর্টকাটে ফিনিশিং হয়ে যাবে। যদি এর মধ্যে উঁচা নিচের পার্থক্য থাকে তাহলে এটা সুন্দর মতো ফিনিশিং হবে না, কিছু জায়গার মধ্যে উঁচা নিচে দেখা না। এই জিনিসগুলো সবসময় খেয়াল সতর্কতার সহিত কাজ করতে হবে। যাও চলো, এবার তুমি কোন মেশিনটা নিবা? আবার নেব আমি জিরো। কেন জিরো কেন নিবা? এখানে জিরোর কাজ কি সেটা বলো। জিরোর কাজ এখানে যখন আমরা বিলেট দিয়ে আসবো, মানে একটা দাগ পড়ে যায়, দাগেটা আর পড়বো না, এই জন্য জিরো মেশিন দিয়ে নিচে একটা দাগ দিয়ে দেবো আমরা 200টা মতো। এটা ফিট কাটিং মানে ব্লেড দিয়ে শেপ করা লাগবে, সেজন্য তুমি নিচের অংশ বাদ রেখে কাটবা। যে চুলগুলো এখানে অবশিষ্ট আছে না, এটা তুমি কাটবা না, কারণ এটা কাটতে গেলে আবার সময় যেতেছে, জিরো মারা লাগতেছে, মেশিন মারা লাগতেছে, শেপার মারা লাগতেছে, সেজন্য আমরা এটা না করে এখান থেকে তুমি একটা জিরো লাইন টানবা। 2 সুতা না, বুঝো 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ। 1 ইঞ্চি যদি এইটুকু হয় তাহলে এটার 4 ভাগ করে 1 ভাগে তুমি শুধু জিরো মারবা। জিরোটার ভিতরে দেওয়ার সময় এভাবে চাপাই দিবা, তোলার সময় ডাউন করে তুলবা, যেন উপরের অংশ যেন এদিকের মতো চাপ না লাগে। নিচের অংশতে চাপ দিবা, কিন্তু উপরের অংশতে চাপ দিবা না। যদি উপরের অংশে চাপ দাও তাহলে ওই জিরো আমরা অন্য মেশিন দিয়ে তখন মিলাতে যাবো, তখন ব্লেডের সাথে অন্য কোনো মেশিন ম্যাচ খাইবো না। কাটো শুরু করো। তাহলে আমি জিরো মেশিন দিয়ে শুরু করতেছি, দেখেন একটু ব্যালেন্স রাখার চেষ্টা করবো। গাইমে গেছে মেশিন কিন্তু দৌড় মারতে চায়, এটার থেকে সবাই সাবধানে থাকে। গাইমে গেলে খুব সতর্কতার সহিত মেশিন চালাতে হবে। পারফেক্ট। নিচের অংশ চুলটা কাটার দরকার নেই, কারণ ওটা তুমি শেপ করবা, মানে ব্লেড দিয়ে সাইজে ফেলবে। চেয়ার ঘোরাও, আস্তে আস্তে ঘোরাও। একটু পাশে চলে আসো। ঘুরে নাও, কাটো।
পরিষ্কারভাবে জারে নাও। স্যার আর কে টানিল না তুমি বলে পারিবা? তোমার কি জিরো কাটা শেষ? দেখা যায় ঠিক আছে, এগুলো আরো ফ্রেশ আসতে হবে। এখানে কিছু কিছু জায়গায় চুলে একটা লাইন থেকে গেছে কিছু জায়গার মধ্যে, দেখছো দাগ দাগ কেমন আঁকা বাঁকা হয়েছে। আঁকা বাঁকা করা যাবে না, যত সুন্দর করে লাইন নিয়ে যাবে, যত সুন্দর এই লাইনগুলো হবে পরবর্তী চুলের কাটিং তত সুন্দর হবে। এই গাম হয়ে যাওয়ার কারণে সমস্যা হচ্ছে, আমাদের এসিটা নষ্ট হয়ে গেছে কতদিন ধরে, সেজন্য সমস্যা আছে। খুব সুন্দরভাবে লাইনগুলো নেওয়ার চেষ্টা করা লাগবে। পারফেক্ট পারফেক্ট, এইটুকু চলে। এবার তুমি তোমার পরবর্তী কাজ শুরু করো। এবার আমার পরবর্তী মিশন হলো তো এটা চিকন দাঁত। করো, জিজ্ঞেস করো করো। এটা হলো তো চিকন দাঁত। কেন এটা চিকন দাঁত? কেন কেন এটা চিকন দাঁত কেন? এটা চিকন দাঁত মানে এখানে একটা জিরোর একটা দাগ পড়ছে, এটা সেটা বলি না, এই মেশিনটার নাম চিকন দাঁত কেন বলি আমরা? এটা কেন বলি? কেন বলে জানো না? ধরো শিখে মনে করো আমাদের যে সব বড় সাইজের যে মেশিন গুলো আছে না, মেটাল বডি থাকে, অন্যান্য বড় সাইজের মেশিন, ওগুলোর পিছনে যে প্লেটটা না, ব্লেডের যে প্লেট, এই ব্লেডের প্লেটটা অনেক মোটা থাকে। এই যে এখানে দেখা যাচ্ছে এটার মোটা ব্লেডটা কিন্তু অনেক মোটা। এটার সামনে একবার মুখে মুখে মিললেও এরা মুখে মুখে যদি মিলে তাহলে এটা তো অনেক নিখুঁত একটা শেপ আসে, যেটা জিরো থেকে আমাদের মেলানোর জন্য সুবিধা হয়। সেজন্য আমরা এই মেশিনটারে মোটা দাঁত বলি, দাঁতটা মোটা, আর এই মেশিনটারে চিকন দাঁত বলি। ঠিক আছে, বুঝছেন না? বুঝানো এবার বুঝছি। যাও। এরকম লিভার যখন লিভার এটা যখন সামনে দিবেন মিলাইতে পারবেন না, লিভার পিছনে দিলে মিলাইতে পারবেন না, সামনে দিয়া তারপর এটা একটা মুছতে হবে, নাহলে মুছা যাবে না। বুঝছো? খুব সাবধানের সহিত, কিন্তু এটা যদি স্লিপ করে কিন্তু চুল কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা মনে রাখবে। হ্যাঁ, চেরার দিকে ঘুরাও, তুমি দাগ দিয়ে মিলাইবে, এটা দেখাবে না। এবার দাগটা মুছো, শুধু এই দাগটা মুছবা, তুমি কিন্তু এখানে আসবা না। না, এখানে আসলে কি হইব, অনেক ছোট হয়ে যাবো, পরে কিন্তু আবার উপর দিকে কাটতে হবে, আবার উপর দিকে কাটতে হবে। শুধু এই দাগটা মুছে ফেলাবো, খুব সাবধানে তো সই, খুব সাবধানে। কালকে আইপিএস নষ্ট হয়েছিল, ভাবি কইছে না? বলতেছে তুমি একটু কাটবা একটু মুছবা, একটু কাটবা একটু মুছবা, এটা কিন্তু অনেক রিস্কের একটা কাজ। ঠিক আছে, এই কাটিংয়ের সবচেয়ে কঠিন কাজ এখানে। একটু কাটবা একটু মুছবা। হ্যাঁ, পরিষ্কার করো, কমের টুকরা দিয়ে পরিষ্কার করো এবং দেখো যে ঠিক আছে কিনা। তুমি যে এটা যদি করো তাহলে তুমি বুঝতে পারবে যে কদ্দূর হয়েছে। দেখো এখানে একটু কালো অংশ দেখা যায়, এখানে একটু কালো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, কোনা দিয়ে বিশেপে করে মাইরা, এল শেপে মাইরা, মানে খাড়াখাড়ি একটু কোনা দিয়ে কাটতে হবে। পুরো মেশিন বসায় যে সুন্দর মতো কাটবে এমন কোনো কথা, ঠিক আছে? অলরেডি 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিটে কিন্তু চুল পুরো কাটা কিন্তু সম্ভব, অনেক দেরি হচ্ছে।
জারো জারো জারো, সময় নষ্ট করে দেবে না, এইগুলা ফোন দিয়ে যারার সময় আসতে দাঁড়া দেবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি করো। পারফেক্ট পারফেক্ট, ঘুরাও ঘুরাও, পার্ট বাই পার্ট কাটবা, পার্ট বাই পার্ট। দেখে দাও। আরে মিয়া মূর্খর সভাপতি নাকি, গরম লাগে দিকে দরকার না, আটটায় বসে থাকে তোর হইয়ে গরম হইয়ে। মরে যাবো ডাইরেক্ট এরকম বুদ্ধি লেগে থাকলে, ঠিক আছে। আর একটু হালকা দিয়ে দিল। অলরেডি কিন্তু 15-16 মিনিট হয়ে গেছে, এতক্ষণে কিন্তু চুল কাটা কমপ্লিট হওয়ার কথা। সাইড দাও। তোমার ধরার অ্যাঙ্গেলে ভুল থাকলে কিন্তু সমস্যা হবে, কিন্তু তুমি সঠিকভাবে দাঁড়াও, কোন সময় বেকাতার করে দাঁড়াইবে না। ক্যামেরা অ্যাঙ্গেল করে গেছে, সাবধান সাবধান সাবধান। পরিষ্কার করে জারো জারো, সরি বহুত দেরি আর, কিন্তু অনেক দেরি হইতেছে। যে এখানে কালো অংশ থেকে গেছে, লিভার একটু পিছনে নাও, একটু পিছনে নাও, এই যে এখানে হাত একটু নিচে নামো, নিচে থেকে হাত নিচে নামো, এবার জারো জারো, সব দাও সব দাও, দাঁড়াও ঠিক আছে। এবার তুমি কিভাবে কাটবে, এটা কিভাবে মিলাইতে চাও? এখন লিভার ক্লিপ এক নিয়ে আমরা এখান থেকে এরকম করে মানে বেশি উপরে তুলবো না, মানে 1 ইঞ্চি মতো তুলবো। মানে তুমি 1 নাম্বার ক্লিপের 1.5 নাম্বার বানাইবা, যখন তুমি লিভারের পিছনে দিবা তখন 1 নাম্বার ক্লিপ 1.5 নাম্বারে যাবে, সোজা বাংলা কিসে 1.5 নাম্বারে যাবে। তুমি এখানে কাটবে 1 দিয়ে, কিন্তু এখানে 1.5 নাম্বার দিয়ে কাটবে, যেন 2 এর সাথে মিলে আসে, বুঝছো না? দাও দেখুন রং টং কিছু করবো না, ক্যামেরা তাহলে দেখে কেমন আছে, দেখে কি অবস্থা দেখছো, প্রায় কিন্তু মিলে গেছে 1.5 নাম্বারেই। তো পরবর্তী সময় যখন তুমি 1 দিয়ে এটা একটু চেপে দিবা, তখন কিন্তু সম্পূর্ণ মিলে যাবে। আমার প্রিয় দর্শক, আপনি কিন্তু দেখতেছেন শুধু একটু আফসা টাইপের দাগ আছে, এখনো কিন্তু আমরা 1 নাম্বার মারি নেই। দাও দাও, এটা শেষ করো, জলদি শেষ করো। দেখতে নয় ওই তোর বেশি, এর চেয়ে বেশি সময় ধরে কাটানো না দোকানে। একদিন 2 দিন অপেক্ষা করো, কি তোমার এখানে মারা কি হয় শরীর है ना? ये तो क्या अवस्था ना तो ना मिले। धीरे धीरे फॉर ब्रेक
মেশিনের অ্যাঙ্গেল, হাতের অ্যাঙ্গেল এগুলো সব ফলো রাখবেন। এই যে হাত কিভাবে লাড়ে, কিভাবে মেশিন ধরে, মেশিনের কোন জায়গায় কতটা আঙ্গুল দিছে, আঙ্গুল দিয়ে দেখাতো, ঘুরে দেখাতো, মেশিন কিভাবে ধরছিল তুমি এভাবে কাটার সময়। ঠিক দেখছেন, এখানে একটা আঙ্গুল লাগবে, অনেক সময় ইয়াগুলো ইয়ে হয়ে যায়, ক্লিপগুলো নষ্ট হয়ে যায়। হয় এখানে ঠিক এভাবে ধরতে হবে, পিছনে কাটো 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 কাটো। এবার লিভারটার সামনে দিয়ে এটা মিলান শুরু করে দাও। এখানে এটা কাটার পর আমরা এরকম পরিষ্কার করে পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার করার পর দেখেন আমরা প্রথমে লিভার পিছনে দিয়ে মারছিলাম, এখন আমরা সামনে নিয়ে আসবো। দেখেন এখন আমরা সামনে নিয়ে আসছি, সামনে নিয়ে আসার পর আবার এই নিচের দাগ এটা এরকম করে মানে আমরা এরকম টানবো, টানার পরে এরকম করে বেশি উপরে তুলবো না, কিন্তু বেশি উপরে তুললে কি হইব, বেশি উপরে তুললে আরেকটা দাগ পড়ে যাবে, আরেকটা দাগ ফেলাবে। এবার তো কিন্তু চামড়াটা টানে ধরতে হবে। তুমি চামড়াটা কিভাবে আঙ্গুলে টানে দেখো, মাথার উপর কিভাবে হাতটা দেয়, মাথার উপর এইভাবে পুরোপুরি মাথার উপর হাত দিতে হবে। এরকম এখানে একটা আঙ্গুল থাকবো, এখানে আমি যেখানে ধরছি এখন এখানে একটা আঙ্গুল থাকবে, আমি বলি এখানে একটা আঙ্গুল থাকবে, চামড়াটা একটু টান দিবা, যেখানে কাটবা চামড়া একটু টান দিয়া মেশিনটা একটু ঘষে দিবা, তাহলে দাগটা একবারে পুরোপুরি মিলে যাবে। কাটো কাটো। এই হাতের এই অংশের দিকে খেয়াল রাখবেন, এই অংশটা কিভাবে ভাঙে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগই মিলে গেছে, বেশিরভাগই অংশ মিলে আসছে। আমাদের এখানে একটু সময় লাগতেছে কাটতে, আমরা কথা বলতেছি, ক্যামেরা ঘুরে দিয়েছি, বিভিন্ন রকম সমস্যার কারণে একটু সময় লাগতেছে। নাহলে আমাদের যারা কাজ করে মানে যারা ছাত্র, তারাও এত সময় দিয়ে চুল কাটে না, মানে এত সময় লাগে না আমাদের ফিনিশিং করতে। শুধুমাত্র কথাবার্তা বলার কারণে, আবার ক্যামেরা এদিক ওদিক করার কারণে সুন্দর করে মোছো তাড়াতাড়ি মোছো, এত সময় লাগে কেন বুঝতে। এবার আমরা আবার মোটা তাদের একটা মেশিন নেব, দেখা যায় মোটা দাঁতের মেশিন নেবো কেন বলো, এটা কেন দরকার? এখানে তো বেশিরভাগ অংশ মিলে গেছে। প্রথমে যেটা মোটা দাঁত নিয়েছিলাম এটা আবার এক মারার পর আবার দাগ থেকে যায়। এটা দেখেন, এটা কিন্তু এখন লিভার পিছনে এরকম সামনে থাকলে এরকম পিছনে নিয়ে আসবেন, কারণ সামনে যখন হবে এই উপর থেকে আরেকটা দাগ করে যাবে, এই জন্য এরকম পিছনে লিভার সম্পূর্ণ পিছনে থাকবে এবং কর্নার দিয়ে কাটা লাগবে। সবসময় প্লেট সমানভাবে লাগবে এমন কথা নাই, এভাবে কর্নার লাগতে পারে, এভাবে প্লেট সমান দিকে লাগতে পারে। সতর্কতার সহিত কাজ করতে হবে। আমি এখন লিভার পিছনে দিছি, কিন্তু দেখেন ওর হাতের দিকে খেয়াল করবেন এবং মেশিনের দিকে খেয়াল করবেন যে ওটা কিভাবে মেশিনটা আগে পিস করে এবং হাতটা আগে পিস করে। খুব সাবধানে এটা, কিন্তু খুব সাবধানে। বেশি উপরে উঠলে কিন্তু আরেকটা দাগ করে যাবে, কিন্তু আরেকটা দাগ করে দেবো। কথা বলুন, আসলে জিজ্ঞেস করলে তুমি বল। খুব সাবধানে, যেখানে গণ দেখা যায় ওইখানে সব জায়গায় কিন্তু মারার দরকার নেই। ধরো এক সেকেন্ড, এবার এটা মুছতে হবে। হ্যাঁ পারফেক্ট, এটুকু হয়েছে। এখানে একটু দেখা গেছে, দাও কাটো। দূরে করে দাঁড়ান, দূরে দাঁড়ান, দাঁড়াও। একটু কাটবেন, একটু ছাড়বেন দরকার হবে, তাহলে ইয়ে করতে পারবেন, আইডিয়া করতে পারবেন যে কোন জায়গায় মিলছে কোন জায়গায় মিলে নাই, এভাবে আইডিয়া করতে পারবেন। হ্যাঁ কাটো, শেষ করো। সাবধানে, প্রিয় বন্ধুরা, অনেক সময় লাগতে পারে, আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে এটা আপনাদের কাজে লাগবে। কাজ শেখার যে একটা ইয়ে আছে, এটাতে কাজে লাগবে।
ও কিন্তু নতুন, ও কিন্তু 45 দিন ধরে কাজ করতেছে। 45 দিন এগো সব মিলে হ্যাঁ, হবে। 45 দিন মতো হবে, কম হতে পারে। 40-42 দিন এগো মানে 45 দিন এগো। সাবধানে সাবধানে, তোমার দাঁড়ানো আরো সুন্দর হইতে হবে। না সাবধানে, মেশিন কিন্তু স্লিপ করতেছে, সাবধানে। চামড়া কিন্তু টাইনে ধরা যাবে না এটা কাটার সময়, সাবধানে। দাঁড়াও, সেম এই যে এখানে একটু আপসেট দেখা যেতেছে। হ্যাঁ, চামড়া তো টাইনে ধরা যাবে না, ছেড়ে দাও, উপরে হাত ছেড়ে দাও, লুজ থাকবে। আরে ঠিক আছে। এছাড়া আমার মোবাইলটা চার্জ দিয়ে দাও। এবার এদিকে ঘোরাও, এবার তুমি এই রাউন্ড গুলো কাটো। আবার আমরা আরেকটা মানে এই মেশিন দিয়ে মানে আরেকটা ফিনিশিং দিয়ে দেবো কেন? লাস্ট, এটা কেন দিবা? মানে এটার উপরে একটু একটু তাই দিলে এটা মিলে দেবো আর কি। নাও স্যার, পারফেক্ট আসতেছে, পারফেক্ট। ঘোরাও না, ঘোরাও আস্তে আস্তে ঘোরাও। সাবধানে সাবধানে, আরো আস্তে, আরো হাত নরম থাকতে হবে, শক্ত হয়ে গেছে হাত, আরো নরম। হ্যাঁ, বন্ধ রাখো। এবার তুমি এই যে এই অংশটা কাটো, এটা যে আমরা মেশিন দিয়ে কাটি, এটা কাটো রাউন্ড। এই অংশটা কাটো সুন্দরভাবে মেশিন দিয়ে। দেখো এখানে একটু একটু দাগ বোঝা যাচ্ছে, এই দাগটা আগে মোছো। বেশি দেরি লাগে। বন্ধ করো। হ্যাঁ, মোছা হয়েছে। এবার তুমি এই রাউন্ডটা 3 লাইনে কাটো, আমরা যেভাবে 3 ধাপে কাটি না, 1 2 3 এভাবে বলে কাটো। 1 2 3। না না, হয় না হয় না, মেশিন আর ওইদিকে থাকবে, তুমি উপর দিকে নিয়ে আসো না। এইভাবে এতবার কেন দিছো? এখানে শুধু একবার কাটবা, শুধু এভাবে একবার একবার, শুধুমাত্র কোনো মতো একবার মেশিন বসাবে, শুধু একবার শেষ। তুমি যত বেশি করবে যে এইভাবে একবার, শুধু তুমি বারবার করার কারণে আমার কয়েকবার দেওয়া লাগবে। একবার শেষ, একবার। এখানে কাটার দরকার নেই, একবার আর লাগবে না, কারণ তুমি এখানে তো সাইজে ফেলতেছো। মনে একবার আরবার দেখা আরবার গেল না, আর কাটা লাগবে না। এবার এই পাশে কাটবা আবার, বেরোলো চার ঘুরে। এবার তুমি এই পাশটা কাটে দাও, আমি তোমার যেভাবে দেখাইছি। কেরার সামনে থাক, তুমি সামনে দাঁড়াও না। ক্যামেরায় শুট করবেন না। হ্যাঁ, এদিকে না, দেখো সিলিন্ডার মগুড়া মেশিন বড় হয়ে ওঠে। এখানে বলে দিই না এখন 5,000 দাম। 5,000 দাম। হ্যাঁ হ্যাঁ, ব্লেড নাও, ব্লেড নাও, দেরি করো না, ব্লেড চেঞ্জ করো। দাও, পানি দাও। তুমি কিন্তু এখানে একটা দাগ ফেলাইছো, এগুলো করা যাবে না। তুমি দেখো এই অংশ থেকে এভাবে যায়, এমনি হুট করে দিয়ে উপর দিকে উঠে গেছে। এখানে যে তুমি এক দিয়ে কাটছো না, এটা কিন্তু আরে নিচে থাকার দরকার ছিল, দেখছো? এই যে অংশ সাদা দেখা যাচ্ছে, এমন হওয়া যাবে না। কাটো। ছেড়ে দিয়ে ঘুরে।
আর দূর থেকে স্প্রে মারো, এত কাছ থেকে কেন মারতেছো? সব চুল ভিজে ফেলাও, এগুলোও ভিজাও। স্প্রে ধরার স্টাইল তো ঠিক হয়। চুল লাড়াচাড়া দাও, লাড়াচাড়া দাও। হ্যাঁ বলো। হ্যালো সাথে হ্যালো, হ্যাঁ বিলেট দিয়ে চেক করে নিন। এই বসো। এসিটা নষ্ট হয়েছে, টাকা নেই। আপনি পারেন? পারি না, একটা কিনবো নতুন। আমি কি বানাতে পারি? সরি, তুমি ক্যামেরা দিকে ঘুরাও। তুমি কি করতেছো বুঝলাম না। আপনি এই কি করতেছেন? এগুলো কথা নয় নয়, সব ঠিক নয়। বন্ধ করো, বন্ধ করো। আমার বলে তোমার না। সাইসা করো, পারিবা। দেখে দেখে করো, দেখে দেখে করো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ বলেন বলেন। ও 10 মিনিট পর আসেন। আল্লাহ মানে না। ঠিক আছে, ঠিক আছে। তুমি কি করো? দেখে দিই। দূরে চলে আসছে। গাড়ি ঘুরাও, গাড়ি ঘুরাও। ভালো। কি নিতেন? কিসের আগে রাখছি। কিসের সব আঁকি ঘুরে যাবে? কে নেই আমি। ওই যে আমি না এই না আজ জন্ম রবিবারে মনে হয়। বিলেট দিয়ে শ্বাসের নিয়মটা বলে দাও, কিভাবে শ্বাসতে হবে। প্রথমে যেন দাগ না পড়ে। এখানে দাগ পড়ে নেই, বলো তো কিভাবে কাটলে দাগ পড়বো না? আর ঘুরে নাচ্ছে, আর ঘুরে নাচ্ছে, বলো। প্রথমে কিভাবে রাখতে হবে? খুব বিলেট আমরা দূরে ধরো, আর একটু দূরে ধরো। বিলেট আমরা প্রথমে এরকম করে ধরবো, এরকম কিভাবে? এভাবে। এইভাবে মানে কিভাবে? একটু চ্যাপটা করে ধরতে হবে প্রথম দিকে। এভাবে যদি ধরার প্রথম পর দিকে চ্যাপটা না ধরে, আর যদি পুরো একসাথে বসে, তাহলে কিন্তু কাটে যাবে। এভাবে কাটবো, এভাবে। চিকন চিকন লাইনে, চিকন চিকন লাইনে। কোনো সময় একসাথে বেশি চুল কাটা যাবে না। কেন যাবে না? হতেছে না, হতেছে না। মেইন চুল, এই যে এই চুল কাটা যাবে না তো, তুমি যে এই পাশে চুল শুদ্ধ কাটাই ফেলতেছো। পুরার কাছ থেকে বড়, আর একটু ডাল করে বড়। তুমি এদিকে আসো, আমি দেখাই। শুধু হরি না, তুমি কি হবে তাহলে ধরলে নো নো। আইলা এই না হরি কম। এই যে এইভাবে খড়ের এই অংশ পারবা। তুমি এইভাবে কাটতে চাইতেছো না, এইভাবে বলবো না। যখন উল্টা দিকে কাটবা, তখন খড়ের গোড়া দিয়ে কাটবে। একটা চুল কাটার সময় যেন অন্য চুলে এইভাবে অর্ধেক অর্ধেক কাটা না পড়ে। অর্ধেক অর্ধেক কাটা পড়লে ব্লেড বুতে যাবে জলদি। ঠিক এইভাবে কাটতে হবে, কম কম করে চুল নিয়ে। এই যে গোড়া দিয়ে তুমি যেভাবে আগা দিয়ে এইভাবে কাটছো না, এভাবে না। পিছনে যখন যাবে, তখন এদিক থেকে কেটে আসবে। বুঝতে পারছি না? পারে আমি জানি না ভালো দিব। বলে কাল নিয়ে যাও। উল্টা দিকে কাটবে। তখন এখানে যে গর্ত আছে, গর্ত এইভাবে কাটতে হবে। রক্ত যায় দিয়া। হ্যাঁ, গর্ত আগা গোড়া মিলে আর কি, যার যেমন সুবিধা। যেমন প্রথমে আগা দিয়ে কাটলাম, গোড়া দিয়ে কাটলাম, এখন একটু আগা দিয়ে কাটবো। যখন এইটুক হয়ে যাবে, তখন হাত এইভাবে ধরে এদিকে উল্টাইয়া চামড়া টান দিয়ে ধরে, এই যে গর্ত কমপ্লিট। বুঝছো গর্ত কাছে? তুমি যেভাবে দিতেছিলে ওইভাবে কিন্তু ব্লেড ঢুকে যাবে। শেষ পর্যন্ত ব্লেড দাঁড় থাকবে না, কারণ ব্লেড অর্ধেক থেকে চুল কাটলে ব্লেডে দাঁড় থাকে না। এটা পুরোটা আমি চেয়েছি। তারপরে প্রেসার উপরে নিয়ে রাখতে পারবেন। গরমে করতে পারবেন। আর এমনি ঠিক থাকতে হবে। আর দিয়াতে বলতেন আমি দিলে সুন্দর সুন্দর আছে, আপনি ভিউ কল দেবেন। সরি, ওই কাছে দেখতে দে। দেখতে পারতেছেন কিভাবে?
ইয়া হাইটটা ধরে না ঠিক মনে নয় শরীর এ তো তুলে ফেলি এত বেশি সাদা করে ফেলি সুন্দর করে শেপ করে নিতে হবে মানে পরিষ্কার করে শেপ করে ফেলতে হবে তো পরবর্তীগুলো আমি কেটে দিই ঠিক আছে অনেক দেরি হয়ে গেছে অলরেডি শুরু করে দাও চুল হাঁটে দাও Hai to pura siri cross. Online. এবার উপরের চুলটা কিভাবে কাটে এটা দেখো জি ভাই বলেন বলেন Ya sunao hira dia di dia la dia la sin serie juna tinda serial এটা রাইট আইসেন এবার আমি উপরের চুলটা কাটবো এখন উপরের চুলটা ছবির মতো কাটবো দেখো তোমরা দেখো তুমি কিন্তু অনেক দেরি করে ফেলছো অলরেডি এই যে চুলের কাটিং ক্যাটালগ আমরা দেখাইছি না এটা সর্বোচ্চ 12 মিনিট কাটতে হবে সর্বোচ্চ 12 মিনিট অথচ তুমি প্রায় 20-25 মিনিট কেটে ফেলছো এখন কিন্তু কাটা শেষ করতে পারবে না আচ্ছা দেখো কিভাবে কাটে দেখো যে কোনো এক সাইড থেকে লাইন বাই লাইন কাটতে হবে তাহলে তাড়াতাড়ি শেষ হবে আর তুমি যে প্রক্রিয়া কাটতে নিছো না অনেক সময় লাগে তোমার সময় লাগে দেখছো না এত সময় খরচ করা যাবে না শর্টকাটে কাজ করতে হবে শর্টকাটে লাইন বাই লাইন কাজ করলে তো ওই কাজটা শর্টকাটে শেষ হয় নড়বা না Video ছাড়া তাহলে ভিডিও তাহলে উদার হচ্ছে আপনি দিয়ে দিবেন আমার দিবেন এরকম বলবেন না নড়বা না বাবু সরি এতক্ষণ কাজ করলে কিন্তু মানুষ কিন্তু বিরক্ত হয়ে যাবে অনেক কারিগর আছে একজনে 2 ঘন্টা 3 ঘন্টা করে চুল কাটে তারপরে চুলের কিন্তু ক্যাটালগ তো দূরের কথা ভালো একটা শেপে আনতে পারে না সেজন্য সবসময় সতর্ক থাকবা তুমি এর যতক্ষণ কাটছো এতক্ষণ আমি এরকম বাচ্চা 5টা চুল কাটতে পারতাম বুঝছো কি বলছি সেজন্য নিজের গতি বাড়ানোর লেগা এই যে তুমি একই জায়গায় বারবার করে বেশিক্ষণ ধরে মেশিন ঘষতে থাকো এই জিনিসটা ভুল যত মেশিন ঘষবা তত বেশি ফিনিশিং এমন কোনো কথা নেই বুঝতে পারছি কারা তো জিনিস নিয়ে 10 টাকা তো তুমি পজিশন মতো কাটতে পারলে একটা পোজ দিয়ে দেবো অনেকবার কোপাইতে হবো না এই জিনিসগুলো ফলো রাখতে হবে এই জিনিসগুলো ফলো না রাখলে চুল কাটা কিন্তু সুন্দর হবে না একটু সুন্দর হবে না সবসময় সতর্ক থাকবে বাচ্চারা মাথা নাড়তে পারে তাই বলে রাগ করা যাবে না ঠিক আছে বসে কি ভিডিও দিয়ে দিবেন হ্যাঁ একসাথে সব একসাথে হ্যাঁ প্লেট দাও মানে খড়ি দাও অনলাইন এটা আমার মনে হয় হ্যাঁ একজন অথবা দুইজন হতে পারে আমি সঠিক জানি না একটা ছেলে কল দিয়েছে ওরা দুইজন থাকে সবসময় লং যদি 1903 জন হবে তাহলে সাইড দাও কি তোমার মতো মনে হয় বানাই দিবা একবারে হ্যাঁ তোলা মুরগির মতো মুরগিরে নিয়ে আমি শুরু খাওয়া দাড়ি কাটলে শরীফ কেটে দাও দাও শরীফ খান মনে করে দাও দাড়ি ছেড়ে দাও